হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আরও একটি মজার পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে ক্ষীর পাটিসাপটা। পাটিসাপটা পিঠা তৈরি করা খুবই সহজ, সময় অনেক কম লাগে। তারপরে এই পিঠা তৈরিতে তেলও অনেক কম খরচ হয়, আর খেতেও কিন্তু অনেক মজার। তো সব কিছু মিলিয়ে আমার কাছে পিঠাটা ভালোই লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো পিঠা তৈরির জন্য এখানে আমি 2 কাপ আতপ চাল প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার এই চালগুলোকে আমি ব্লেন্ড করব। তো আমি একটি ব্লেন্ডারের জগের ভিতরে প্রথমে অর্ধেকটা চাল নিয়ে নিলাম। তারপরে আমি এর ভিতরে একটু পানি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। আর এই তো ব্লেন্ড করার পরে আমি একটি বাটিতে ঢেলে নিলাম। তারপরে বাকি অর্ধেকটা চালও আমি ব্লেন্ড করে নিলাম। এবার আমি এর ভিতরে দিলাম হাফ কাপ চিনি, আর দিলাম স্বাদমতো লবণ। তারপরে এর ভিতরে অল্প অল্প করে দুধ মিশিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করব। তো এবার আমি এর ভিতরে দিলাম চায়ের চামচের 2 চামচ ময়দা। ময়দাটা কেউ দিতে না চাইলে বাদ দিতে পারেন, কিন্তু ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা অনেক সফট হবে, শক্ত শক্ত হবে না। আর অনেক সময় দেখা যায় পাটিসাপটা পিঠা ফেটে ফেটে যায়, তোলার সময় ভেঙে যায়। তো একটু ময়দা দিয়ে দিলে কিন্তু পিঠাটা ভাঙে না, অনেক মসৃণ হয়। তো ময়দাটা দেওয়ার পরে আমি আরও একটু দুধ দিয়ে দিলাম। তারপরে একটি হ্যান্ড উইচের সাহায্যে ময়দাটাকে ভালো মতো মিশিয়ে দিলাম, যাতে ভিতরে কোনো দানা দানা না থাকে। তো পিঠার ব্যাটারটা কিন্তু রেডি। আর দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার আমি ব্যাটারটাকে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে আমি পিঠার জন্য ক্ষীরটা তৈরি করব। আর তার জন্য চুলায় আমি 1 লিটার দুধ বসিয়ে দিলাম। এবার এই দুধটা জাল দিয়ে অনেকটা ঘন করে নেব। আর আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও ক্ষীরটা তৈরি করতে পারবেন। আর এই তো দুধটা কিন্তু এখন অনেক ঘন হয়ে গেছে, প্রায় অর্ধেক হয়ে গেছে। তো এবার আমি এর ভিতরে দিব 2 টেবিল চামচ সুজি। আর সুজিটা দিয়ে কিন্তু সাথে সাথে এভাবে নেড়ে দিতে হবে, তা না হলে গরম দুধের ভিতরে সুজিটা জমাট বেঁধে যাবে। তো সুজিটা দেওয়ার পরে কিছু সময় অনবরত এভাবে নাড়তে হবে। তো এবার আমি এর ভিতরে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন। আর দিলাম 1 চিমটির মতো লবণ। তো এবার এটাকে নাড়তে নাড়তে একদম ঘন করে নিতে হবে। আর এই তো ক্ষীরটা কমপ্লিট। এই পর্যায়ে আমি ক্ষীরটা তুলে নিব। তো এবার আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম পিঠাগুলো ভাজার জন্য। তো প্যানটা একটু গরম হওয়ার পরে প্যানে হালকা একটু তেল ব্রাশ করে দিলাম। এবার 1 চামচ ব্যাটার প্যানের ভিতরে দিয়ে প্যানটাকে এরকম ঘুরিয়ে ব্যাটারটাকে প্যানের চারদিকে ছড়িয়ে দিতে হবে। তারপরে একটু শুকিয়ে আসার পরে সাইড থেকে এরকম ক্ষীরটা দিয়ে দিতে হবে। আর ক্ষীরটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। তারপরে যেই দিকে ক্ষীরটা দিলাম সেই দিক থেকে আস্তে আস্তে পিঠাটা ফোল্ড করে নিতে হবে। আর এই তো আমার একটা পিঠা তৈরি করা শেষ। আর এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে। পাটিসাপটা পিঠা তৈরি করা একেবারেই সহজ কাজ, তাই যে কেউ এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর এই তো সবগুলো পিঠা আমি তৈরি করে নিলাম। তো আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।